কেটে কেটে যদি কলম বানানো হয়, কে বলেন? জোরে বলেন, এই সবাই বলেন। তারপরেও কথা কয় না, মুখ চুপ করে আছে। আল্লাহর নামটা একবার জবানে নিলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? খুশি হয়। আপনার বাবাকে যদি আপনি না ডাকেন, বাবার কাছে যদি দিনের বেলা একটা ফোন যদি আপনি না দেন, বাবার মনটা খারাপ থাকে, বাবা উল্টো করে ফোন দেয়, কিরে বাবা কি হইল, তুই কোথায়, কোনো বিপদের মধ্যে পড়লি নাকি, না কোনো সমস্যা হয়েছে? বলে না বাবা কোনো সমস্যা নাই, ভীষণ কাজে ব্যস্ত, ওই কাজের কারণে তোমাকে আমি ফোন দিতে ভুলে গেছি। বাবা বলে বাবা, মা বলে ও বাবা, খুব পেরেশান ভিতরের মধ্যে কাজ করলো যে কোনো সমস্যা হইল কিনা, কোনো সমস্যা হয়ে কিনা। দেখবেন ছোট্ট বাচ্চাও যদি থাকে, ওই ছোট্ট বাচ্চা যদি একবার বাবা বলে, আপনার মনটা কিন্তু ভরে যায়। ও ভাই, এই কথাটাই তো বয়ানের শুরুতে বোঝাইলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ার মালিক, এত মায়ার মালিক। এই মায়ার মালিককে একবার ডাকলে মায়ার মালিক কতবার আমার ডাকে সাড়া দেয় এর কোনো গণনা নাই। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকবো আল্লাহর জবান দিয়া। ফ্যাক্টরির মালিক আমাকে বেতন দেয়, ওই ফ্যাক্টরির মালিক যেইভাবে বলে আমি সেইভাবে কাজ করি, যা বলে আমি তাই করি। যদি বলে দাঁড়ায় থাকতে হবে, আমি দাঁড়ায় থাকি। যদি কয় বসে থাকতে হয়, আমি বসেই থাকি। যদি বলে এই দিক থেকে ওই মাথায় যায় বা আবার এই মাথা থেকে আসবা, তাই করে। বলে যে এই কাপড়টা নিয়ে ধুইরা থাকবা, তাই করে। বলে তোমার কাজ হইলো ক্যামেরার দিকে তাকায় থাকা, তাই করে। একটা ফ্যাক্টরির মালিক আপনাকে আমাকে 10,000 20,000 বড় জোরে 1 লক্ষ টাকা বেতন দেয়। এই 1 লক্ষ টাকা বেতনের কারণে যদি আমি এই হুকুমটা পুঙ্খানুপুঙ্খানু 8 ঘন্টা 12 ঘন্টা যদি আমি মানতে পারি, তাহলে বলেন তো দেখি, যেই মালিক দাঁড়ানোর মতো শক্তি দান করলো, যেই মানুষ যেই আল্লাহ দাঁড়ানোর মতো শক্তি দান করলো, যে আল্লাহ দেখার মতো শক্তি দান করলো, যে আল্লাহ ধরার মতো শক্তি দান করলো, সেই আল্লাহর হুকুম কেন মানি না? আমার আপনার দয়ার মালিক, মায়ার মালিক, প্রতিদিন প্রতিটা মুহূর্ত আপনাকে আমাকে ডাকে, ওরে বান্দা তুমি গুনাহ করতেছো আমি দেখি, তুমি অপরাধ করো আমি তাও দেখি, তোমার নামে ওয়ারেন্ট জারি আছে আমি তাও দেখি, কিন্তু বান্দা তোমার প্রতি যে আমার দয়া, তোমার প্রতি যে আমার মায়া খুব বেশি। ও বান্দা, তুমি যদি ওই গুনাহ থেকে, ওই পাপের কাছ থেকে ছেড়ে আসো, আমি আল্লাহ, আমি দয়ার আল্লাহ, আমি মায়ার আল্লাহ, তোমার ওই গুনাহগুলোকে আমি ডেকে রাখবো, দুনিয়ার কোনো মানুষের কাছে আমি ফ্লাশ করব না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দা এত মায়া করি তোমাকে, এত বেশি ভালোবাসি, যে ভালোবাসার কারণে, মায়ার কারণে তোমাকে বারবার ডাকি, বান্দা আয়, বান্দা আয়। কিন্তু তারপরেও তোমাকে কিসে তোমাকে ধরে রাখে, কিসে তোমাকে বেঁধে রাখে? ওরে বান্দা, তুমি কোন কাজের মধ্যে এত ব্যস্ততা যে তুমি আমার ডাকে সাড়া দিতে পারো না? ও বান্দা, তোমার কি মনে পড়ে না? তুমি কি চোখে দেখো না তোমার সামনে কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতেছে, আর আসে না? ও বান্দা, তোমার কি চোখে পড়ে না? তোমার সামনে কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে হাত চলে যাইতেছে, পা চলে যাইতেছে। তোমার সামনে কত তোমার সহপাঠীর চোখ দুইটা নাই, তোমার সহপাঠীর হাত দুইটা নাই। বান্দা, তুমি কি দেখো না? ও বান্দা, তারপরেও তোমাকে আমি বারবার ডাকি, বারবার ডাকি। আমি জানি তোমার শরীরের মধ্যে গুনাহ আর গুনাহ। তারপরে বলি হাইয়া আলাস সালাহ বলে ডাকি,
গুনাহ করেছো, আমার কুদরতি পায়ে সেজদা দিয়ে যদি তুমি আমার কাছে দুইটা হাত বাড়াইয়া বলো মালিক, তুমি যদি আমাকে জাহান্নামের শাস্তি দাও মালিক, তোমার কোনো লাভ হবে না। তুমি যদি আমার গুনাহ খাতাগুলো মাফ করে দাও তাহলে কিন্তু তোমার কোনো ক্ষতি হবে না। ও মালিক, তুমি আমাকে মাফ করে দাও, অন্যায় করে ফেলেছি। আল্লাহ বলেন, বান্দা আমি তো এই মুহাব্বতটাই চাই। সন্তান অপরাধ করবে, বাবা জানবে, তারপরেও বারবার সন্তানের কাছে বাবা ফিরে যাবে আর বলবে, বাবা অন্যায় করো না, অন্যায়কে প্রশ্রয় দিও না, অন্যায় করা ভালো না, এটা সমাজের চোখের মধ্যেও খারাপ। আল্লাহ তোমার আমলনামার মধ্যে গুনাহ লিখবে। ও সন্তান, তুমি একদিন খাবা, আরেকদিন না খায়া থাকবা, তুমি অল্প কামাই করবা, তারপরেও তুমি অন্যায় কাজের মধ্যে যাবা না। কিন্তু সন্তান বাবা মার কথা না শোনার কারণে বারবার অন্যায়ের মধ্যে ঝরে যায়, তারপরেও যখন আবার প্রশাসনের হাতের মধ্যে গ্রেফতার হয়ে যায়, প্রশাসন তাকে ধরে ফেলে বাবা মা পাগল হয়ে যায় আর বলে ও স্যার, আমার সন্তান বুঝে নাই, আমার সন্তান ছোট্ট মানুষ, আমার সন্তানকে মাফ করে দেন, ছেড়ে দেন, তারপরে আর কোনোদিন এমন অন্যায় করবে না। তারপরেও কিন্তু মা বাবা তার পিছন ছাড়ে না। কেন ছাড়ে না জানেননি? না ছাড়ার একটা কারণ হইল আল্লাহ তাআলার 100টা রহমত, 100টা রহমত থেকে একটা রহমত আমার আপনার ভিতরে দিছে। এই জন্যই তো সন্তান অপরাধ করলে সন্তানকে আমরা বলতে পারি না। এই জন্যই তো সন্তান হাজার অপরাধ করলে সন্তানের উপর আবার আমরা ঝাঁপায়া পড়ি। আমার দেখা ঘটনা একটা লোককে কুপায়া মেরে ফেলতেছে। এই লোকটাকে খোঁজার পর যখন এই লোকটাকে পাইল, এই লোকটাকে পাওয়ার পর এই লোকটাকেও যখন জনগণ আবার মায়ের শুরু করে দিল, মা পাগলি জানে সন্তান অমুক মানুষটাকে খুন করে ফেলেছে, কুপায়া মেরে ফেলেছে, মা জানে। কিন্তু তারপরেও মা কাকুতি মিনতির সুরে, তুমি কেন এই কাজটা করলা? ও বাবা, তুমি কেন এই কাজটা করলা? এটা মা বারবার তাকে বলে। কিন্তু সন্তানের মাথার সেন্স ওই সময় ঠিক না থাকার কারণে এই মানুষটাকে কুপায়া দুনিয়া থেকে বিদায় করে দিল। যখন তাকে আবার জনসম্মুখে পাওয়া গেল, সমস্ত মানুষ মিলে যখন তাকে মারধর করা শুরু করে দিল, ও ভাই, মা বাবা কি জিনিস, কেমন মহাব্বত, কেমন ভালোবাসা। ওই মা পাগলিটা ওই সন্তানের উপরে পড়ে গেছে, আর সন্তানের উপরে পড়ে যাইয়া বলে, ও ভাই, মারতে হয় আমাকে মার, আমার সন্তান বুঝে নাই, আমার সন্তানটাকে মাইরো না, আমার সন্তানটাকে আমি কোনোদিন মারি নাই, আমার সন্তানটাকে খুব আদর করে যত্ন করে আমি লালন পালন করেছি, আমার সন্তানটাকে মারো না, আমার সন্তানটাকে মাইরো না। এইরকম করতে করতে পাবলিক তো কারো কথা শুনে না, মাকেও মারলো, সন্তানকেও মারলো, মারতে দুইটা মানুষকে হসপিটালের মধ্যে পাঠাইয়া দিল। একটা রহমত যদি দুনিয়ার জমিনে ছাড়ার পরে এমন অবস্থা হয়, তাহলে বলেন যদি কি মালিকের যে 100টা রহমত আছে, 100টা ভালোবাসা আছে, 100টা মহাব্বত যে মালিকের আছে, ওই মালিক আমাদের কি পরিমাণ ভালোবেসে তার ঘরের মধ্যে জায়গা করছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর থেকে বড় কেউ আছে? জোরে বলেন, আল্লাহর থেকে বড় পৃথিবীর জমিনে কি কেউ আছে? কেউ নাই। তাহলে সময় দিতে হয়, আমরা কাকে সময় দেব? আল্লাহকে সময় দেব। আমাদের সময় যদি দিতে হয়, আমরা আল্লাহকে সময় দেব। আল্লাহ
সময় দিলে আল্লাহ খুশি হয় না, বেজার হয়। দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো প্রেমিক প্রেমিকা একজন আরেকজনকে সময় দেয়, দুজনেই খুব খুশি থাকে। আর সময় না দিলে দুজনের মনটা খুব খারাপ থাকে। আল্লাহ রব্বুল আলামিনকে সময় দিলে বান্দাও খুব খুশি, আল্লাহও খুব খুশি। আল্লাহ ওই ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকে। এই জন্য ভাই কথাটা বললাম। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা আল্লাহ তাআলা যে নিয়ামতটা আমাদেরকে দান করেছেন, এই যে কথা বলতেছি, এই যে কথা বলার একটা নিয়ামত, এই যে আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ামত দান করেছেন আমাকে আপনাকে, এই নিয়ামতের শুকর আদায় করে, এই নিয়ামতের গণনা করে কি আমরা কোনোদিন শেষ করতে পারবো? ও ভাই কথা বলো, আমাদেরকে আল্লাহ যে কথা বলার একটা নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়াটা গণনা কইরা কি আমরা কোনোদিন শেষ করতে পারবো? কোনোদিন শেষ করতে পারবো না। অথচ এই জবান দিয়ে আল্লাহকে গালি দেয়, এই জবান দিয়ে আমার নবীকে গালি দেয়, এই জবান দিয়ে আল্লাহর নামটা উচ্চারণ করব লজ্জা পাই, এই জবানটা দিয়া মালিককে স্মরণ করব লজ্জা পায়, এই জবানটা দিয়া মালিকের দরবারে কান্নাকাটি করবি, মালিক ও মালিক তুমি আমাকে এত নিয়ামত দিলা, কোনোদিন তোমার দরবারে আমি দরখাস্ত জানাইলাম না, কোনোদিন তোমাকে আমি বললাম না ওগো আল্লাহ আমার হাতের দরকার, আমি হাত না হইলে আমি কিভাবে খাবো, আমার চোখ দরকার, আমি চোখ না দিলে আমি কিভাবে দেখব, আমাকে মাথা দেওয়ার দরকার, মাথা না দিলে আমি কিভাবে আমি বুঝবো, আমার কান দরকার, এই কান না থাকলে আমি কিভাবে শ্রবণ করবো রে মালিক? কোনদিন তো দরখাস্ত করলাম না, তারপরেও একটা কান দিলেই কিন্তু হয়তো দুইটা দিয়েছে, একটা চক্ষু দিলেই হয়তো কিন্তু দুইটা দিয়েছে, একটা হাত দিলেই হয়তো কিন্তু দুইটা হাত মালিক আমাদেরকে দান করেছে, দুইটা কিডনি আমাদেরকে দান করেছে। এইরকম ভাবে মালিক দরখাস্ত ছাড়া আল্লাহর কাছে কোনো আবদার ছাড়া মালিক আমাদেরকে খুশি হইয়া হইয়া একটার পরে একটা বেশি বেশি করে দুইটা দুইটা করে জিনিস আল্লাহ আমাদেরকে দান করলো। ও বান্দা, তারপরেও তোমরা কেন শুকর আদায় করো না? কেন তোমরা আল্লাহ তাআলার থেকে তোমরা নৈরাশ হয়ে গেলা? কেন তোমরা আল্লাহ তাআলা থেকে দূরে যাও? আল্লাহ প্রতি ওয়াক্তের মধ্যে রাখতেছেন, সদা সর্বদা আল্লাহ তাআলার নিয়ামত তুমি নিয়ে ঘুরতেছো, তারপরেও তুমি মালিকের স্মরণ করো না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা এই দিন নয়, আরেকটা দিন কিন্তু আছে, এই দিনটা নিয়ে যাবে ওই দিনের কাছে, যেই দিন এই দিনের হিসাবটা তুমি দিতে পারবা না। এই জন্য বলা হয় আল্লাহ যেই দিন দিয়েছেন, যেই দিন দিয়েছেন এই দিনের মধ্যে মালিকের শুকর আদায় করতে হবে, মালিককে রাজি খুশি করতে হবে। যার ভিতরে শুকর নাই, যার ভিতরে নিয়ামতের শুকরিয়া নাই, নিয়ামতের গণনা নাই, ও ভাই মনে রেখো, যত টাকা পয়সার মালিক হও না কেন, যত অবস্থা ভালো হোক না কেন, মালিকের দরবারে তোমার টাকা পয়সার কোনো দাম নাই। আল্লাহ বলেন, বান্দা নমরুদের এত পরিমাণ টাকা ছিল, কারণের এত পরিমাণ টাকা ছিল, তারপরেও ও বান্দা ভালো করে শুনে রাখো, দুনিয়ার জমিনে একটা মশার দানা কতটুকু? কারণের 60,000 অথবা 60 পিসি ধরেন খাদা ছিল, যেগুলো শুধু চাবি বহন করতো, এত সম্পদের মালিক ছিল। আল্লাহ বলেন, এত সম্পদের মালিক আমি কারণকে বানাইলাম, তারপরেও এই কারণের যে সম্পদ আছে, মশার যে দানা আছে, একটা মশা কতটুকু বড়? একটা মশা কতটুকু বড়? ছোট্ট একটা মশা,
দেখেন এই মশা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মশার যে ডানা আছে, ডানার পাখাটা যে আছে, পাখার এক মাথা পরিমাণ সম্পদ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেই নাই। আল্লাহ কত বড়! আল্লাহ অনেক বড়। আল্লাহর থেকে বড় কেউ আছে নাকি? আল্লাহর থেকে বড় নাই। এই জন্যই তো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ নিয়ামত আমাদেরকে দান করেছেন, এই নিয়ামতের গণনা করে কোনোদিন আমরা বান্দারা শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। এই জন্য আজকে থেকে ওয়াদা করা লাগবে, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহ, প্রতিটা মাস, প্রতিটা বছর আমাদের শুকর আদায় করা লাগবে। কেমন শুকর আদায়? আল্লাহ তুমি আজকে আমাকে আরেকটা সেকেন্ড তুমি আমাকে বাঁচাইলা, আরেকটা মিনিট তুমি আমাকে বাঁচাইলা। ও আল্লাহ, আমার থেকে ছোট ছোট মানুষগুলোকে তুমি দুনিয়া থেকে উঠায় নিলা। ও আল্লাহ, তুমি আমাকে হায়াতে তৈয়বা দান করলা। তুমি কি আমাকে ভালোর জন্যই রাখছো? দুনিয়ার জমিনে কি তুমি আমাকে ভালোর জন্যই রাখছো না মন্দের জন্য রাখছো আমি জানি না। তবে তোমার প্রতিটা সেকেন্ড আমি গুনে 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 আমি হিসাব করে চলতে চাই। এই রকম চিন্তা ভাবনা যেই সমস্ত মানুষ করবে, এই সমস্ত মানুষের সময়গুলো খুব দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন নাকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি সাব'াতি আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন নাকলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যত গাছপালা বানাইলাম, যত গাছ আছে, কাঁঠাল গাছ বলেন, আম গাছ বলেন, জাম গাছ বলেন, তেঁতুল গাছ বলেন, মেহগনি গাছ বলেন, রেন্ডিগরি গাছ বলেন, যত গাছ আছে, যত গাছ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে দুনিয়ার জমিনের মধ্যে সাজার মানে কি গাছ, আমি যে দুনিয়ার জমিনের মধ্যে গাছ বানাইলাম, এই গাছগুলোকে যদি কেটে 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 যদি কলম বানানো হয়, প্রত্যেকটা গাছকে যদি কেটে 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 যদি কলম বানানো হয়, কে বলেন? জোরে বলেন, এই সবাই বলেন। তারপরেও কথা কয় না, মুখ চুপ করে আছে। আল্লাহর নামটা একবার জবানে নিলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? খুশি হয়। আপনার বাবাকে যদি আপনি না ডাকেন, বাবার কাছে যদি দিনের বেলা একটা ফোন যদি আপনি না দেন, বাবার মনটা খারাপ থাকে, বাবা উল্টো করে ফোন দেয়, কিরে বাবা কি হইল, তুই কোথায়, কোনো বিপদের মধ্যে পড়লি নাকি, না কোনো সমস্যা হয়েছে? বলে না বাবা কোনো সমস্যা নাই, ভীষণ কাজে ব্যস্ত, ওই কাজের কারণে তোমাকে আমি ফোন দিতে ভুলে গেছি। বাবা বলে বাবা, মা বলে ও বাবা, খুব পেরেশান ভিতরের মধ্যে কাজ করলো যে কোনো সমস্যা হইল কিনা, কোনো সমস্যা হয়ে কিনা। দেখবেন ছোট্ট বাচ্চাও যদি থাকে, ওই ছোট্ট বাচ্চা যদি একবার বাবা বলে, আপনার মনটা কিন্তু ভরে যায়। ও ভাই, এই কথাটাই তো বয়ানের শুরুতে বোঝাইলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ার মালিক, এত মায়ার মালিক। এই মায়ার মালিককে একবার ডাকলে মায়ার মালিক কতবার আমার ডাকে সাড়া দেয় এর কোনো গণনা নাই। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকবো আল্লাহর জবান দিয়া। ফ্যাক্টরির মালিক আমাকে বেতন দেয়, ওই ফ্যাক্টরির মালিক যেইভাবে বলে আমি সেইভাবে কাজ করি, যা বলে আমি তাই করি। যদি বলে দাঁড়ায় থাকতে হবে আমি দাঁড়ায় থাকি, যদি কয় বসে থাকতে হয় আমি বসেই থাকি, যদি বলে এই দিক থেকে ওই মাথায় যায় বা আবার এই মাথা থেকে আসবা, তাই করে। বলে যে এই কাপড়টা নিয়ে ধুইরা থাকবা, তাই করে।
বলে তোমার কাজ হইল ক্যামেরার দিকে তাকায় থাকা, তাই করে। একটা ফ্যাক্টরির মালিক আপনাকে আমাকে 10,000 20,000 বড় জোরে 1 লক্ষ টাকা বেতন দেয়। এই 1 লক্ষ টাকা বেতনের কারণে যদি আমি এই হুকুমটা পুঙ্খানুপুঙ্খানু 8 ঘন্টা 12 ঘন্টা যদি আমি মানতে পারি, তাহলে বলেন তো দেখি, যেই মালিক দাঁড়ানোর মতো শক্তি দান করলো, যেই মানুষ যেই আল্লাহ দাঁড়ানোর মতো শক্তি দান করলো, যে আল্লাহ দেখার মতো শক্তি দান করলো, যে আল্লাহ ধরার মতো শক্তি দান করলো, সেই আল্লাহর হুকুম কেন মানি না? কেন সেই আল্লাহকে আমরা ডাকি না? একটা ফ্যাক্টরি জিএম, একটা এমডি, সে যদি খালি সিঁড়ি থেকে যদি নামতে দেখে, যতগুলো মানুষ আছে সবাই স্যার 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 স্যার, এই স্যার 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 বলতে বলতে মুখ দিয়ে ফেনা ওঠে, সালাম দিতে 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 মানে সব শেষে একটা সালাম নিয়ে আল্লাহর বান্দা সকলকেই সন্তুষ্ট করে দেয়। তাহলে দেখেন, আমরা সামান্য কিছু টাকা পাই, তাই তাকে যে সম্মান করি, যে মালিক আমাকে এই সম্মান দেওয়ার মতো নেওয়ার মতো, যে মালিক আমাদেরকে এত যোগ্যতা সম্পন্ন বানাইলো, সেই মালিককে কি আমরা একটু ডাকতে পারি না? কি সমস্যা আল্লাহকে ডাকলে? কেন বুঝি না? বুঝবো কবে? কবে বুঝবো আমরা বলেন তো? এই যে এখানে বসলাম, আমাদের হায়াতি বাড়ছে, শেষ হয়ে গেছে। যতটা মিনিট 30-এ বসলাম, 1টা বেজে গেছে, আধা ঘন্টা হায়াত কমতে গেছে, আধা ঘন্টা হায়াত নাই এখন আর। তাহলে কি নিয়ে বড়াই করতেছি? আমি যদি এখন আপনাদের সামনে বলি, ও ভাই, আপনারা এখানে যারা আছেন হাত উঠান তো দেখি, কার মা নাই, কার বাবা নাই? অনেকে কান্না জড়িত সুরে সুরে এইরকম ভাবে হাত বাড়ায় বলবেন, হুজুর আমার বাবা নাই। হয়তো বলবে কেউ আমার মা নাই, হয়তো বলবে হুজুর আমার বাবাও নাই, আমার মাও নাই। কান্নাকাটি করে কত মানুষ বুকে জড়াইয়া জড়াইয়া কান্না করে, আর বলে আমার জন্য, আমার বাবা মার জন্য একটু দোয়া করবেন। ও ভাই, তাহলে এই মানুষগুলো গেল কোথায়? কোনদিন তো একদিন তো একটু কথাও বলতে পারেন না। জেলে গেলে, হাজতে গেলে কথা বলা যায়, দূরে কোথাও গেলে যোগাযোগ করা যায়, কিন্তু মালিক যদি আপনার আমাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেয়, আল্লাহ যদি আমাদেরকে দুনিয়ার দিকে উঠে এনে, তাহলে কিন্তু আর কথা বলার কোনো সুযোগ নাই। কত চেষ্টা করব, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও। ও আল্লাহ, জীবনে গুনাহ করেছি, তোমার নামটা জবার মতো সময় আমার হাতে ছিল না। আল্লাহ, এখন আমি বুঝতে পেরেছি দুনিয়া কি জিনিস, আখিরাত কি জিনিস। আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার জমিনে আবার পাঠাইয়া দাও। আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিলে এইবারের মতো আর ভুল করব না। আল্লাহ বলেন, কাল্লা, এটা কোনোভাবেই সম্ভব না। দেখি হায়াত শেষ হয়ে গেলে কি তারপরে আমার মালিককে আমি ডাকবো? তারপরে কি আমি আমার মালিককে ডাকবো? না না না, তারপরেও ডাকলে কোনো কাজ হবে না, ডাকার মতো কোনো পরিস্থিতি তখন থাকবে না। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জবান দান করেছেন, জবানের পরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে লম্বা একটা হায়াত দান করেছেন। এই হায়াতের মধ্যে কি করতে বলেছেন, এটা যদি আপনি কোরআন পড়েন, হাদিস পড়েন, তাহলে দেখবেন আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার জন্য বলেছে। খাবেন না, ঘুমাবো না, আমি টাকা ইনকাম করব না, ব্যবসা বাণিজ্য করব না, চাকরি বাকরি করব না, আমি কৃষি কাজ করব না, এমন নিষেধ কোনো জায়গার মধ্যেই নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন সব কিছু ঠিক থাকবে, সব কিছু ঠিক থাকবে, সব করবা, কিন্তু এই সব কিছুর ভিতরে যদি আমাকে তোমরা ভুলে যাও, তাহলে তোমাদের উপরে আমি সৃষ্টি করে দেব আমার পক্ষ থেকে আযাব।
আমি আযাব তোমাদের উপরে ঢেলে দিব। দেখেন, কোটি টাকার মালিক আছে, কোটি টাকার মালিক, কিন্তু এই লোকের অভাব নাই, অভাব দূর হয় না, পেরেশানি দূর হয় না। অথচ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার পেরেশানি দূর হচ্ছে না। অথচ আপনার বাসার মধ্যেই থাকে, আপনার সাথেই থাকে, আপনার সাথে একইভাবে চলাফেরা করে, ওর বেশি ইনকাম নাই, ওরে দিয়ে আপনি কাজ করান, ওরে দিয়ে আপনি সব কিছু করান, কিন্তু এই লোকটার মনে যে কি পরিমাণ শান্তি, কি পরিমাণ শান্তি। সকালে ফজরের নামাজ পড়া ফোন দিবেন, ওই ঘুমাইতেছে। দুপুরে খাওয়ার পরে ফোন দিবেন, ওই ঘুমাইতেছে। রাত্রে এশার নামাজের পরে ফোন দিবেন, ওই ঘুমাইতেছে। আরে ভাই, তুমি এত ঘুমাও কেন? ভাই বলতে পারি না, শুইলেই ঘুম আসে, বসতেই খাওয়ার মধ্যে সেই রুচি। আল্লাহ তাআলা যে আমাকে কি পরিমাণ নিয়ামত দান করেছে, ওয়াহারে, এই শান্তিটাই তো আমি খুঁজি। কোটি টাকার ভিতরে তো আমি এই শান্তিটাই খুঁজি, কিন্তু আল্লাহ আমাকে এই শান্তি দেয় নাই। আল্লাহ আমাকে এই শান্তি দেয় নাই। আল্লাহ তোমাকে যে শান্তি দান করেছে, তাহলে কোটি টাকার ভিতরে শান্তি নাই, হাজার টাকার ভিতরে শান্তির অভাব নাই, যদি আমার আপনার শুকর আদায় থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে যতগুলা গাছ আমি লাগাইলাম, এই পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো গাছ আছে, সবগুলো গাছকে যদি কেটে 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 টুকরো টুকরো করে, এখন আপনি আর আমি হিসাব করে দেখি যে এই জমিনটার মধ্যে কতগুলো গাছ আছে। আমি বলবো না যে আপনি কোনো পাহাড়ি অঞ্চলে যেয়ে দেখেন যে ওই জায়গার মধ্যে কি পরিমাণ গাছ আছে। এই যে আমাদের এই মসজিদে ছাদের উপরে উঠে দেখেন আশপাশে কি পরিমাণ গাছ, সব সবুজ, সব সবুজ, গাছ আর গাছ, গাছ আর গাছ। এইগুলাকে যদি কোনো মানুষকে অনুমতি দেওয়া হয়, এইগুলা কলমের মতো কাইটা কাইটা টুকরা টুকরা করে রাখবা, তাহলে কি পরিমাণ সময় লাগবে? আমাদের হবিরবাড়ি ইউনিয়নের কথা বলতেছি, কি পরিমাণ সময় লাগবে? আর গোটা বিশ্বের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই গোটা বিশ্বের মধ্যে আমি যেই গাছগুলো আমি বানাইছি, সারা বিশ্বের মধ্যে যতগুলো গাছ আছে, এই গাছকে কেটে কেটে টুকরো টুকরো করে যদি তোমরা কলম বানাও, কি বানাও? কলম বানানো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, কেটে কেটে যদি তোমরা কলম বানাও, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, এবং পৃথিবীর মধ্যে যত প্রকার নদী নালা খাল বিল, হাউস থেকে নিয়ে 1 ফোঁটা পানি থেকে নিয়ে আটলান্টিক মহাসাগর পর্যন্ত সারা বিশ্বের মধ্যে যত প্রকার সাগর আছে, যত নদী আছে, সমস্ত নদীর পানিকে যদি কালি বানানো হয়, কথা বুঝতেছেন? সারা পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো গাছ আছে, সমস্ত গাছকে যদি কেটে কেটে যদি টুকরো টুকরো করে যদি কলম বানানো হয়, আর যত প্রকার নদী নালা খাল বিল আছে, এর পানিকে যদি কালি বানানো হয়, আর এই কালি দিয়া যদি মালিক আমার আল্লাহ, আমার রব, এই আল্লাহর নামটা, যে আল্লাহর নামটা এত এত কিছুর পরেও এই কলম দিয়া আর এই নদীর পানিকে যদি কালি বানানো হয়, এই কালি দিয়া লিখতে থাকবে, লিখতে থাকবে, লিখতে থাকবে, লিখতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেন, মিন বাদি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই কলম দিয়া আর এই পানি দিয়া, এই কালি দিয়া যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় তোমরা করো বান্দা, ও বান্দা, এই কলমগুলো শেষ হয়ে যাবে, এই কালিগুলো শেষ হয়ে যাবে। সারা বিশ্বের বানানো কলমগুলো আল্লাহ তাআলার নিয়ামত লিখতে 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 এটা সব শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি
বিশ্বাস করো, ঈমান আনো, ঈমান আনয়ন করো, আমি মালিক, আমি আল্লাহর নিয়ামত লেগে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই এত পরিমাণ নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, যে মালিক আমাদেরকে এত পরিমাণ নিয়ামত দান করলেন, একটা মানুষ সারা বিশ্বের যতগুলো গাছ আছে গাছগুলোকে কলম বানাইয়া, এবং সারা বিশ্বের মধ্যে যতগুলো পানি আছে সমস্ত পানিকে কালি বানাইয়া একটা মানুষ লিখে শেষ করে ফেললো, আল্লাহর প্রশংসা করে শেষ করে ফেললো। সব শেষ হয়ে গেছে, তারপরেও মালিকের প্রশংসা করা বাকি আছে। তাহলে বলেন তো দেখি, যেই মালিক আমাদেরকে এত বেশি নিয়ামত দান করেছেন, এত বেশি ভালোবাসা দিয়েছেন, এত বেশি মহাব্বত আমাদেরকে দান করেছেন, সেই মালিকের শুকর আদায় করার দরকার আছে না নাই? সেই মালিকের কুদরতি পায়ে সেজদা দেওয়ার দরকার আছে না নাই? সেই মালিকের দরবারে তাসবিহ করার দরকার আছে না নাই? সেই মালিকের হুকুম মাহকাম মানার দরকার আছে না নাই? সেই মালিক কোন বিষয়ে আমাকে আপনাকে হুকুম করলো, কোন জিনিসটা করা যাবে আর কোন জিনিসটা করা যাবে না, সেই হুকুমগুলো মানার দরকার আছে না নাই? এই জন্য ভাইয়ার আমার, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি নিয়ামত দান করেছেন। আমরা শুধু মুখ দিয়ে স্বীকার করি, মুখ দিয়ে স্বীকার করি, মুখ দিয়ে স্বীকার করলে কোনো সময় আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করা শেষ হবে না। মুখ দিয়ে যদি স্বীকার করি তাহলে শেষ হবে না। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমার শুকর আদায় করো, আমার শুকর যদি তোমরা না আদায় করো আমি কিন্তু এমন শাস্তি দিব দুনিয়ার কোনো মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ভালোবাসা দিয়া, যে মহব্বত দিয়া, যেই আদর করে যত্ন করে মালিক আমাদেরকে এই পর্যন্ত এনেছেন, তার ঘরের মধ্যে জায়গা করে দিয়েছেন। আজকে আমরা তওবা করব, মালিক যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে তারপরে আমাদেরকে মসজিদ থেকে বের করে মালিকের দরবারে। কারণ যেই মালিক আমাদেরকে এত মহব্বত করেছে, এত ভালোবেসেছে, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নৈরাশ হওয়ার কোনো কারণ নাই, তুমি যেমন ধারণা করবা আমি আল্লাহর উপর, আমি আল্লাহ তোমাকে তেমনই ফসল দান করব, তেমনই ফসল দান করব। আমরা ধারণা করব গুনাহ করেছি, আমরা অপরাধ করেছি, আমরা মাফ চাইবো আল্লাহর কাছে, আল্লাহ ইনশাআল্লাহ মাফ করে দিবে। এই ধারণা আমার প্রতি যদি থাকে, আমার যদি বিশ্বাস থাকে, ঈমান ও ইয়াকিনের ভিতরে যদি এই ধারণা থাকে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। এই জন্য আমি আজকের আলোচনা শেষ করতে পারি নাই।